বক্তব্য নিয়ে আসেন। আজকে আমাদের এই মাদ্রাসায় প্রতিটি ইটের সাথে যার সম্পর্ক ছিলেন তিনি ছিলেন আব্দুল সালাম সরকার সাহেব। আপনারা সকলে চিনেন না ভাই? তিনি আমাদের মাদ্রাসার প্রতিটা ইটের সাথে তার সম্পর্ক ছিলেন। তার স্নেহের ভাই জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। তে ভাইকে এই মাদ্রাসা নিয়ে একটা কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া মাহমুদিয়া অলিনগর শিকদারবাগ মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি ফাটা উপলক্ষে ওয়াজ মাহফিলের তত্ত্বাবধান সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ খান এবং আজকে যিনি এই ওয়াজের প্রধান বক্তা, অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য বক্তা, উনি হলেন মুফতি আব্দুল বাতেন কাশিমি। আর ওনার সাথে আরও বিশেষ বক্তা ইতিমধ্যে বক্তা রেখেছেন, আরও রাখবেন। এবং আমার সাথে বিশেষ অতিথিবৃন্দ আছেন ও এই বিশেষ অতিথিবৃন্দ আছেন এবং অত্র মাদ্রাসার এই সভাপতি জনাব আমার ভাই নুরুল ইসলাম। তবে এবং বিভিন্ন এলাকা থেকে এই ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই মাদ্রাসা মসজিদের শিক্ষক হুজুর এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ওয়াজ মাহফিলে আমি কথা বলছি, আর এমন একটা জায়গা, এটা অত্যন্ত আমার একটা প্রাণের জায়গা, এটা নিজের জায়গা, এটা আমার মহব্বতের জায়গা। এখানে আমার ভাই জনাব আব্দুল সালাম সরকার এই এলাকায় যখন এই মসজিদটা ভাঙে, হুজুরদের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, তখন হুজুররা আমাকে একটা কথাই বলছে, ভাই যখন এই মাদ্রাসা নিচে আমরা গর্ত করি সেখানেও একটা সালাম দিচ্ছে, ইট পাওয়া গেছে এখানে। আর এই সবচেয়ে বেশি অবদান এই ধর্মের শিক্ষা বা অলিনগরের এই মসজিদ মাদ্রাসা। আর তার প্রথম অনুপ্রেরণা ছিল আমাদের চন্দ্রবাজার সুরুজ চাচা, যার ছেলে এখন সভাপতি। উনি অত্যন্ত সালাম ভাইয়ের আদর করতেন, সালাম ভাই আসতেন এলাকা প্রত্যেকটা, বিশেষ করে ৮০ ইউনিয়নের মধ্যে এই এলাকাটা চাকরিজীবীর সংখ্যা বেশি, শিক্ষিতের সংখ্যা বেশি, কারণ আমি প্রতিটা এলাকায় যাই। কারণ এই এলাকা এই ধর্মশিক দেওয়ানের গ্রামের মানুষ খুবই সরকারি সরকারি কর্মকর্তা, এদের ধারণা অনেক বেশি। কারণ এরা যখনই যেটা করে অত্যন্ত চিন্তা ভাবনা করে করে। আজকে এই কাশি সরকার থাকাকালীন এই হুজুররা বিভিন্ন জায়গায় অনেক নেতা তার কাছে গেছিল, কিন্তু কেউ আসে না, কথা দিয়ে গেছে, বলে গেছে, হয়তো নাক বলে ডাকে, শুধু মাদ্রাসার মধ্যে আসে। কিন্তু আমার যোগাযোগ আছিল এই এলাকায়, এখানে ইঞ্জিনিয়ার ভাই আছে সমাচার, সেখানে তো কথা বলা যায় নাই, সে সময় উল্টো কেউ আদর করতে পারে না। হুজুররা বলে থাকতো, আমরা যারা অতিথি বিন্দু আসলাম ওয়াজ করতাম, তারা বলে থাকতো কখন ফেসিস্টটা আমাদের আক্রমণ করে, ওয়াজ ভণ্ডুর করে ফেলে। কিন্তু এখন কিন্তু আমরা স্বাধীনভাবে বক্তৃতা শুনতেছি সারা বাংলাদেশ। আমরা মুসলমান, ওয়াজে ভালো কথা কিনে শুনে। অতএব এখানে বক্তব্য রাখা আমি একটু বলবো যে সুরুজ চাচা অত্যাধিক আদর করতেন এবং সালামের সাথে সাথে নিয়ে আসতেন। উনি তো একা পারতো না, প্রত্যেকটা জায়গায় উনি যখন না পারতো আমাকে পাঠাতো। আমাকে অনেকেই আপনারা মানছিলেন, বিশেষ করে এলাকায় আড়াগাঁও, কারগোড়া, দুর্গাপুর, কান্দা, নয়পড়া, শিকারবাগ, পুকুরিয়া। তবে একটাই দাবি, চেয়ারম্যান ইলেকশন বড় কথা না, কারণ আমরা আমার ভাই যে দান করে গেছে, যে অবস্থায় থাকি, যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আমার দানের হাতটা প্রত্যেকটা জায়গায় অব্যাহত থাকে। এই দোয়াটা আমি বিশেষ করে আপনারা গত বছর এখানে আসছিলাম, পাশে মসজিদে ছিল, তারপরে শরীফপুর মসজিদে আমি করে গেছি।
তাদের সঙ্গে তো উন্মুক্তভাবে কথা বলতে পারি নাই, দিতেও পারি না। কেউ আসলে প্রধান অতিথি হুজুর আমার কাছে, হুজুর আমারও তো ধরবই, আপনারও সাথে থাকা পারবেন না, অতএব যারা পারেন দেন চালান, আমার পক্ষে যতদূর সম্ভব প্রাথমিক করে আমি করে গেছি এবং অব্যাহত রাখছি। আমার হুজুর আমার কাছে গেছেন, আমি বলছি সানন্দ গ্রহণ করছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। বিশেষ করে এই এলাকা মানুষ খুবই আমার মহব্বত, আমিও মহব্বত করি। ইঞ্জিনিয়ার ভাইও কিছুদিন আগে গেছিল, এখানে জানেন বৃষ্টি যাওয়াটা খুব কষ্ট, তারপর গেলাম ভাই এই কষ্ট করে যে আসবেন, রাস্তাঘাটের অবস্থাও খারাপ, কয় না ভাই একটু দেখা করুন, আপনার দেখলে এই মহব্বতটা বাড়ে, আমার কেমন জানে ভালো লাগে আপনাদের দেখলে, আপনি দেখবেন যেহেতু সালাম ভাই নেয়, আপনার তার ছোট ভাই আছে, এই ইঞ্জিনিয়ার ভাইকে মহব্বত দিয়েছে। গত পরশু আমাদের হুজুররা এখানে গেছে, বলছে আমি তো হুজুররা আপনারা যেভাবে এখানে আসতে চান, রিক্সার একটা অ্যাক্সিডেন্ট করবেন, খুবই রাস্তা খারাপ, কয়ে না আবার একটু মহব্বত, একটু আপনার সাথে আমি দেখা করি। হুজুর এই যে আমার সাথে মহব্বত করে আমার ওখানে গেছে, আমি আরো বেশি অনুপ্রেরিত হচ্ছি। আমি শুধু কষ্ট হবে বিধে আমি না বলছি, কিন্তু এত কষ্ট করে ওনারা আমার কাছে গেছে। তাই হুজুর আপনাদের এই মাদ্রাসা আমি আছি, আগেও ছিলাম, এখন আছি, যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে ভাবি মসজিদ আল্লাহর ঘরে আমার আপনারা যেন আল্লাহ আপনাদের উপরে এই দানের হাতটা যেন অব্যাহত থাকে। এটুকুই বললাম, যেহেতু আজকে প্রধান অতিথি এখনো, প্রধান বক্তা এখনো আসে না, আসে না, ও আর এই মাত্র উনি আসছে, কিছুক্ষণের পরে উনি মন চলবেন, ওনার বক্তৃতা শুনবেন, উনি খুব ভালো বক্তা। এবং আপনাদের এলাকার যারা মাদ্রাসা শিক্ষক আছে এবং গার্ডিয়ানরা আছে, অত্যন্ত সহজ, অত্যন্ত ভালো এবং খুব মহব্বত, যাদের সাথে যোগাযোগ আছে তারা বুঝতে পারবেন এই মাদ্রাসা শিক্ষকরা কত ভালো। মাদ্রাসার সভাপতি সবাই, আমার ইঞ্জিনিয়ার ভাই, এখানে মুক্তার আছে, এই যে ভাই আছে, বাসার ভাই আছে, কথা বলতে আছে, আমার কাছে প্রতিনিয়ত কিন্তু আমার সাথে তাদের সাথে যোগাযোগ আছে, যোগাযোগ ভাই আসেন আসে। আসলে যাকে ভালোবাসে তারই আসে, আমরা এই ভালোবাসার কত পেছনে দিতে পারি। তবে এটুকু বলি, মাদ্রাসা আসলে এটা একক প্রতিষ্ঠান না, আমার নবীর ঘর, এটা সবারই সহযোগিতা, যে এতটুকু পারি, যে অবস্থা থেকে আমরা পারি সবাই যদি, যেহেতু এটা বড় একটা মাদ্রাসা, তাদের হাত আমরা অব্যাহত রাখি। কিছু উপস্থিতা বলে গেলেন যে আল্লাহ জান্নাতে তাদের দেখা হবে, জান্নাতে তাদের সাথে থাকবে। তো আমি সবার কাছে এগুলি দোয়া করি, এই মাদ্রাসার সাথে আমি আছি, আমি আসবো এই মাদ্রাসায় ইনশাআল্লাহ একটা টাকা আমি অনুদান দিয়ে যাচ্ছি। আমার এই অনুদান আরও যাতে মাসিকভাবে করতে পারি, যেহেতু আমি নিজেও একটা মাদ্রাসার, আমার এলাকার সভাপতি, মসজিদের সভাপতি, আরেকটা সেক্রেটারি, এবং আরও এতিম ছাত্রদেরও আমি অনেক করি, কারণ অনেক তো আমি তো আর সরকারি কোনো অফিসারও না, কিছু না, নিজের তহবিল থেকে যতটুকু পারি সব জায়গায় দিতে থাকি, কারণ সব যত মাদ্রাসা এক প্রাইভেটাইজেশন অনুষ্ঠানের জন্য আসে অতটা পারি না, অনেক মাদ্রাসা অনেক করছে, যা আমি ছাড়িয়ে থেকে সারা কালকে থেকে কম বেশি, কারণ আমার তো আমি নিজে একজন ব্যবসায়ী, কারণ একটা আসলে সম্পর্কটা সবারই সহযোগিতা লাগে, কিন্তু আমি সারা আশুলিয়াময় আমি কাজটা করে যাচ্ছি। আমার সাথে এটুকুই দোয়া, আর কিছু নাও, আমি যেন সুস্থ থাকি, আমার মৃত্যু পর্যন্ত আমার আব্দুল সালাম সরকার ভাই যেন দান করতে করতে এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে ওনার দান নাই, উনি হাসি মুখে মারা গেছে। আল্লাহ তাআলা যেন আমি এই মানুষের দান হয় না, মানুষের পাশে থেকে খ্যাতগত অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাকে মৃত্যুবরণ করে। আল্লাহর কাছে এইটুকুই আপনাদের কাছে দোয়া চাই, এবং এগুলি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিষয়ে কি করছি এই পর্যন্ত আজকে দুপুরের পরে আমি গিয়ে গেছি একটা কাজে মনে করেছিলাম আপনারা এলাকার অনেকেই আমাদের মাটি হবে পরে যদি হঠাৎ করে এখন